নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত লিব্রা সাইন অর্থাৎ তুলা রাশির প্রতিটি মানুষের জন্য বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রাহু, আপনাদের ষষ্ঠ ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং রবি, দশম ভাবে রয়েছেন বুধ গ্রহ, আর একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ জুলাই মাসে বিশেষ করে 26 তারিখের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। দেখুন, শাস্ত্র এটাই বলে যে স্বরাশিতে যে কোনো গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে। নিজের ঘরকে কেউ কখনো খারাপ করতে চায় না। যদিও মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছেন, তবুও যেহেতু স্বরাশিতে অবস্থান করছেন, সেক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে এখানে 29শে জুলাইয়ের পরবর্তী সময়ে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 29শে জুলাইয়ের পরবর্তী সময়টাতে চোখ, কান, গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। বাদবাকি সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন অর্থাৎ লাভ স্থানে রয়েছেন। তো পারিবারিক দিক থেকে লাভবান তো আপনি অবশ্যই হবেন। পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। তবে মঙ্গল কেতুর সাথে যেহেতু অবস্থান করছেন, কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন, একটু গোপনীয় স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তবে 29শে জুলাইয়ের পরবর্তী সময়টাতে মঙ্গল কিন্তু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। এই সময় পরিবার সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, উটকো কোনো ঝামেলা আপনাদের পরিবারের মধ্যে বিরাজ করতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড একাদশ ভাবে অবস্থান করছেন, তো ইনকাম যেমন আপনাদের হবে সেটা আপনি সেভিংসও করতে পারবেন, তবে 29শে জুলাইয়ের আগে পর্যন্ত। 29শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 45 দিন মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকবে না। এই সময় মঙ্গল আপনাদের ব্যয়ভাবে অবস্থান করবেন। তো যে কোনো দিক থেকে 29শে জুলাইয়ের পরবর্তী সময় খরচ আপনাদের বাড়বে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো থার্ড হাউসের দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। থার্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? থার্ড হাউস থেকে আমাদের শর্ট ট্রাভেলকে বিচার করা হয়, আমাদের সাহস, আমাদের আত্মবিশ্বাসকে বিচার করা হয়, আমাদের কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের ছোট ভাই বোন, এদেরকে বিচার করা হয়, অনলাইন সোশ্যাল মিডিয়া, এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। থার্ড হাউস থেকে কিন্তু লিগাল ইস্যুকেও বিচার করা হয়। তো উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, লিগাল ইস্যু যাদের চলছে, অর্থাৎ কোর্ট কাছারির চক্কর যাদের কাটতে হচ্ছে, তারা কিন্তু একটা সঠিক পথ অবশ্যই খুঁজে পেতে পারেন, অথবা এর থেকে মুক্তির কোনো পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। অনলাইন কাজ আপনাদের ভালো চলবে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা অবশ্যই পজিটিভ থাকবে, কারণ আপনি ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করে থার্ড হাউসে অর্থাৎ স্বরাশিতেও দৃষ্টি ফেলছেন। তো আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ জুলাই মাসে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। দেখুন, ত্রিকভাবে অশুভ গ্রহ শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে প্রপার্টির দিকটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের থাকছে না।
আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। আপনার মায়ের মধ্যে কিছু কিছু সময় কিন্তু একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। কখনো কখনো আপনার সাথে আপনার মায়ের মতপার্থক্যের মতো জায়গা তৈরি হতে পারে। সেই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকতেই হবে। একই সাথে স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের কিছু নেগেটিভ ফল সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে প্রাপ্তি হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এডুকেশনের কথা যদি বলা হয় তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। দেবগুরু বৃহস্পতির ঘরে যেহেতু কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন, বিদ্যার্থীদের মধ্যে জ্ঞান বুদ্ধি অবশ্যই থাকবে, তারা সেটা কাজেও লাগাতে পারবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তার জন্যও ভালো সময় থাকবে সম্পূর্ণ জুলাই মাস। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। পঞ্চম ভাবের লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। দেখুন, এখানে মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্র গতিতে চলে আসবেন। তো মিড জুলাইয়ের পরবর্তী সময়টায় বিশেষ করে আপনার পার্টনারের দিক থেকে আপনাকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের মধ্যে যে কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে, প্রবলেম তৈরি হতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো আপনি যদি ফ্যামিলি প্ল্যানিং করছেন, তবে মিড জুলাইয়ের আগেই সেটা সম্পন্ন করার চেষ্টা করুন। না হলে কিন্তু মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্র গতিতে চলে আসবেন। এই সময় ফ্যামিলি প্ল্যানিং আপনাদের একটু স্লো হতে পারে, তবে সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। সন্তানকে নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সম্পূর্ণ জুলাই মাসে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তবে মঙ্গল রাশি পরিবর্তন করবেন 29শে জুলাই। 29শে জুলাইয়ের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে লাভবান হতে পারেন। যদি দুজনে মিলে কোথাও লং ট্রাভেলে যেতে চান, সেটাও যেতে পারেন। দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন, 29শে জুলাইয়ের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য একটা আদর্শ সময় থাকবে। এই সময় দাম্পত্য সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। কারণটা একটু বোঝার চেষ্টা করুন। মঙ্গল, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, তিনি আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, একাদশ ভাবে অবস্থান করছেন। আর একাদশ ভাবে যে কোনো গ্রহই অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে। একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়। তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, তবে 29শে জুলাইয়ের আগে পর্যন্ত। 29শে জুলাইয়ের পরবর্তী সময় মঙ্গল দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। এই সময় কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে, মেন্টালি ডিস্টেন্স তৈরি হতে পারে। তো 29শে জুলাইয়ের পর থেকে পরবর্তী 45 দিন একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবে রবি অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। নবম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তো ভাগ্যস্থান তো খুব ভালো থাকছে। আর ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই ভাগ্যের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন, কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন, অথবা বড় কোনো ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে কিন্তু লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি সেটাও করতে পারেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। কারণ নবম ভাব থেকে এই সমগ্র দিকটাকে বিচার করা হয়। তো ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, আপনার সমস্ত দিকটাই ভালো থাকবে সম্পূর্ণ জুলাই মাসে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো দেখুন, এখানে চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন। কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে, কাজ নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। এখানে 16 জুলাই পরবর্তী সময় আপনাদের দশম ভাবে রবিও প্রবেশ করবেন। তো কাজের দিক থেকে সুনাম সম্মান আপনাদের বাড়তে পারে। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, অথবা যে কোনো কাজের সন্ধান যারা করছেন, আপনাদের জন্য বিশেষ করে মিড জুলাইয়ের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। এই সময় পরিশ্রম করলে সফলতা আপনি অবশ্যই দেখতে পারেন। একই সাথে সরকারি কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কিন্তু 16 জুলাইয়ের পরবর্তী সময়টাতে কাজের দিক থেকে কিছু না কিছু অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, আপনাদের সুনাম সম্মান প্রাপ্তি হতে পারে। তবে সেটা অনেকাংশে নির্ভর করছে আপনার পার্সোনাল বাচ্চার যেটা আছে, সেখানে আপনার কর্মস্থান কেমন আছে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে। সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে।
তো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ব্যবসাতে যদি কিছু পরিবর্তন করতে চান, কিছু অ্যাড অন করতে চান, যারা পার্টনারশিপ শুরু করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকছে এবং ডেইলি ইনকামের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো সম্পূর্ণ জুলাই মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শুক্রের বীজ মন্ত্র তো জপ করতেই হবে। তো সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে আপনি জল অর্পণ করতে পারেন তামার ঘটিতে লাল ফুল সহযোগে। পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা? আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।